নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছি দারুণ স্বাদের একটা টুটি ফ্রুটি কেক। অ্যাজ এ হোম বেকার এটা অবশ্যই আমার দায়িত্ব আপনাদেরকে এরকম মাঝে মধ্যে কিছু কেক কুকিজের রেসিপি শেয়ার করি। আজকে একটা সেরকমই রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা সবাই যে কেউ বানাতে পারবে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু, যেটা চায়ের সাথে দারুণভাবে জমে যায়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি দই, দুধ, দই, চিনি, মেল্টেড বাটার আর নিয়ে নিয়েছি ময়দা। মেজারমেন্ট সব আপনাদের আমি লিখে দিয়েছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি দইটা। এই দুটোকে আগে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এখানে কোনো রকম বিটারের প্রয়োজন নেই, এরকম একটা হুইস্কার দিয়েই কিন্তু এটা এভাবে বিট করে নেওয়া যেতে পারে। এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখবো যাতে চিনিটা একটু মেল্ট হয়ে যায়। এবার এখানে ময়দাটাকে চেলে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ মতো ময়দা। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 টিস্পুন। মেজারমেন্ট আমি আপনাদের আলাদা করে বলছি না, সবই কিন্তু আমি অলরেডি লিখে দিয়েছি। এটাকে ভালো করে সিফট করে নেব। এটাকে এভাবে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি একটা বেকিং ট্রে এভাবে পার্চমেন্ট পেপার দিয়ে লাইন করে নিয়েছি আর নিয়েছি কাজু আর টুটি ফ্রুটি। এই দুটোকে একসাথে মিশিয়ে এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে সরিয়ে রাখবো। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্রুটসটা নিচে বসে না যায়। এবার এখানে ভালো করে চিনি আর দইটা আরেকবার একটু মিক্স করে নেব যাতে চিনিটা গলে যায়। এবার এখানে দিয়ে দেব মেল্টেড বাটারটা। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে স্মুথ একটা টেক্সচার তৈরি হয়। এটা দেখুন একদম কিন্তু মিশে গেছে। এবার এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে এটাকে মেশাতে থাকবো। এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। আপনারা যদি মনে করেন এটা হুইস্কার দিয়ে করতে পারবেন না, আপনারা এই জায়গায় কিন্তু স্প্যাচুলার ব্যবহার করবেন। এটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। ওভার মিক্সিং একদম করবেন না, যতটুকুনি ময়দাটা মিশে যেতে সময় লাগে ঠিক ততটুকুনি মিক্স করতে হবে। এটা দেখুন এরকম একটা থিক ব্যাটার তৈরি হলো। এবার এখানে দিয়ে দিতে হবে দুধটা। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি যেগুলো ব্যবহার করছি সবই কিন্তু রুম টেম্পারেচারে, কোনোটাই বেশি ঠান্ডাও না গরমও না। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এখানে টুটি ফ্রুটি আর কাজুটা মিশিয়ে দেব। এবার এখানে লাস্টে অ্যাড করব 1 টিএসপি ভ্যানিলা এসেন্স। এটাকেও ভালো করে মিশিয়ে দেব। যারা ডিম খায় না তারা কিন্তু এই কেকটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। একদমই কিন্তু অসুবিধা নেই। আর খেতেও কিন্তু ডিম ছাড়া যে কেক তা কিন্তু বোঝা যাবে না, অসম্ভব টেস্টি হয় কেকটা। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে বেকিং ট্রের মধ্যে ঢেলে নেব। অলরেডি আমি কিন্তু ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনারা ওভেন নেই, আপনারা গ্যাসে বানাবেন, গ্যাসে কিন্তু আপনারা প্রেসার কুকারের মধ্যেও বানাতে পারেন, তবে অবশ্যই ওখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। আর প্রেসার কুকারে সিটিটা লাগাবেন না, একদম গ্যাস কমিয়ে কিন্তু 40 থেকে 45 মিনিটস মতো বেক করতে হবে। তার আগে কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে না। আমি কিন্তু অনেক রেসিপি এর আগে আমার ওভেন আসার আগে এভাবেই কিন্তু বেক করেছি, তাতেও কিন্তু কেক খুব সুন্দর মতো হয়। এখানে আমি টুটি ফ্রুটি আর কাজু দিয়ে একটু সাজিয়ে দিলাম।
এবার এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। এটাকে 40 মিনিটস কিন্তু এভাবেই বেক করে নেব। এটা দেখুন বেক হয়ে গেছে। আমি আপনাদের টুথপিকটা ঢুকিয়ে দেখালাম। এটা কিন্তু একদম ক্লিয়ার আসছে। এখানে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার সময় অবশ্যই একটা এরকম কাপড় দিয়ে দেবেন, তাহলে ওপরের সারফেসটা কিন্তু হার্ড হবে না। এটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়নি, আমি আপনাদের কেটে দেখাচ্ছি টেক্সচারটা কিরকম এসছে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ঠান্ডা করেই কাটবেন, নাহলে কেক ভেঙে যেতে পারে। এখানে দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর টেক্সচারটা কিরকম এসছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, আর অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।